হুগলিতে যেন সুপার সাইক্লোন, তৃণমূলের প্রার্থী তালিকায় ঝড়ে উড়ে গেল কোন কোন নাম তালিকাতে একবার দেখুন। হুগলিতে তৃণমূলের সুপার সাইক্লোন উড়ে গেল একাধিক পুরনো নাম। প্রার্থী তালিকায় বড় চমক, কারা বাদ, কারা পেল টিকিট, চলছে জোর চর্চা। ঝড় তুলল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তালিকা। হুগলিতে বদলের হাওয়া, পুরনোদের বিদায়, নতুনদের সুযোগ, তৃণমূলের কৌশলে টুইস্ট। টিকিট না পেয়ে ক্ষোভ, হুগলিতে তৃণমূলের অন্দরেই চাপা গুঞ্জন। সুপার সাইক্লোন তালিকা, রাতারাতি বদলে গেল হুগলির রাজনৈতিক মানচিত্র। এক তালিকায় কাঁপছে জেলা, তৃণমূলের বড় রদবদলে চমক। দেখুন, হুগলি জেলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে প্রবল আলোড়ন। অনেকে এই তালিকাকে সুপার সাইক্লোনের সঙ্গে তুলনা করেছেন, কারণ একাধিক পুরনো পরিচিত মুখ হঠাৎ করেই তালিকা থেকে বাদ পড়েছেন। এই প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে দলের অন্দরে চর্চা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে যারা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তাদের মধ্যে কেউ কেউ টিকিট না পাওয়ায় অসন্তোষের সুর শোনা যাচ্ছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অবশ্য স্পষ্ট করেছে, এই তালিকা তৈরি হয়েছে সম্পূর্ণ কৌশলগতভাবে। জয়ের সম্ভাবনা এবং স্থানীয় সমীকরণের মাথায় রেখে প্রার্থী বাছাই করা হয়েছে। হুগলি জেলা বরাবরই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে শিল্পাঞ্চল, গ্রামীণ এলাকা এবং শহরতলির মিশ্র উপস্থিতি থাকায় ভোটের সমীকরণও জটিল। ফলে প্রার্থী নির্বাচনে সামান্য পরিবর্তন বড় প্রভাব ফেলতে পারে। এই তালিকায় নতুন মুখের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। দলের তরফে তরুণ নেতৃত্বকে সুযোগ দেওয়ার প্রবণতা স্পষ্ট। এর মাধ্যমে ভোটারদের কাছে নতুন বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে একাধিক পুরনো বিধায়ক বা সম্ভাব্য প্রার্থী বাদ পড়ায় বিরোধীরা এই বিষয়টিকে হাতিয়ার করতে শুরু করেছে। তারা দাবি করেছে দলের ভিতরে অসন্তোষ বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের রদবদল আসলে দলের ভিতরে শক্তি পরীক্ষা করার একটি উপায়। নতুনদের সুযোগ দিয়ে দল ভবিষ্যতে নেতৃত্ব তৈরি করতে চায়। স্থানীয় স্তরে অবশ্যই তালিকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ পরিবর্তনকে স্বাগত জানাচ্ছেন, আবার কেউ পুরনো মুখ বাদ পড়ায় হতাশা প্রকাশ করেছেন। প্রার্থী তালিকার এই ঝড় শুধু ব্যক্তিগত নয়, বরং বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ, যা স্পষ্ট। নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বরাবর এই সময় অনুযায়ী কৌশল বদল করে থাকে। এই তালিকাও সেই ধারারই একটি উদাহরণ বলে অনেকেই মনে করছেন। এছাড়া বিরোধী শিবিরের শক্তি এবং স্থানীয় ইস্যুগুলিও এই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে। প্রত্যেকটা কেন্দ্রে আলাদা করে সমীকরণ বিচার করেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে খবর। বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের বড় পরিবর্তন অনেক সময় ঝুঁকিপূর্ণ হতে পারে, তবে সঠিকভাবে কাজে লাগাতে পারলে তা বড় সাফল্য এনে দিতে পারে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয় এই নতুন তালিকা ঠিক কতটা কার্যকর হয়। হুগলিতে তৃণমূলের প্রার্থী তালিকা যেন এক রাজনৈতিক ঝড় তুলেছে রাজ্য রাজনীতিতে। পুরনো মুখের বিদায়, নতুনদের আগমন এবং দলীয় কৌশলের পরিবর্তন সব মিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে এই জেলার লড়াই যে অত্যন্ত জমজমাট হতে চলেছে তা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।